হাই বন্ধুরা, আমি গৌরব চক্রবর্তী চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে রানিং রিলেটেড একটা টপিক। আশা করি তোমরা অনেকেই জানো আমি একজন রানার। আমি কলকাতার মধ্যে এবং কলকাতার বাইরে প্যাশনেটলি রান করে থাকি। আজকে আমি রানিং একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব, যেই এক্সপিরিয়েন্সটা আমি খুব একটা পেনফুল জার্নির মাধ্যমে পেয়েছি। আশা করি এক্সপিরিয়েন্সটা তোমাদের কাছে একটা লেসেন হয়ে থাকবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমি আমার রানিং রেকর্ডগুলো তোমাদেরকে বলে দিই। 5 কিলোমিটার আছে 21 মিনিট, 10 কিলোমিটার আছে 45 মিনিট, 21 কিলোমিটার আছে 1 ঘন্টা 38 মিনিট, 25 কিলোমিটার 2 ঘন্টা 1 মিনিট, আর 42 কিলোমিটার হচ্ছে 5 ঘন্টা 9 মিনিট। এই রেকর্ডগুলো শুনে তোমার মনে হতে পারে 42 5 ঘন্টা 9 কেন লাগলো, যখন আদার রানিং রেকর্ডগুলো মোটামুটি একটা ভদ্রস্থ আছে। এইটা নিয়েই আজকের টপিক, কেন আমি এখন স্লো দৌড়াই, আগে কেন ফাস্ট দৌড়াতাম। এবার চলে আসা যাক 42-এর কথায়। মুম্বাইতেই আমি আমার প্রথম 42 কিলোমিটার করি, এবং করার আগে আমি খুব অপটিমিস্টিক ছিলাম যে এই রানটা আশা করি আমার 3 ঘন্টা 30 বা 3.25 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, কারণ আমার প্র্যাকটিস সেরম ছিল। কিন্তু 28 কিলোমিটারের পর মুম্বাইতে পুরো সিনারিও চেঞ্জ হয়ে গেছিলো আমার জন্য। কি হয়েছিল, একটা স্টলের পাশে অনেক কলার খোসা ছড়ানো ছিল, আমি খেয়াল করিনি, কলার খোসায় পা দিয়ে দিয়েছিলাম, এবং কি হয়েছিল, পা হড়কে গিয়ে আমি হাঁটুতে খুব বড় একটা ইনজুরি পেয়েছিলাম। মুম্বাই থেকে তো চলে এলাম। মুম্বাই থেকে আসার পর এবার আমি অ্যাকচুয়াল ব্যথাটা ফিল করতে শুরু করেছি। বৃহস্পতিবার আর শুক্রবার কোনোভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে অফিস গেলাম। শনিবার থেকে আমি আর কিছু করার জায়গায় ছিলাম না। আমার হাঁটু টোটালি তখন ব্লক হয়ে গেল। আমি বিছনায় শুয়ে আছি, আমি যে ঘরে শুই তার পাশের ঘরে জল থাকে। আমি বুঝতে পারছি না আমি কীভাবে জল নিতে যাব, আমার বোতল ফাঁকা। আমি লিটারেলি আমার মাথা কাজ করছে না, আর আমি না পা ফেলতে পারছি, না কোনোভাবে আমি কাউকে বলতে পারছি যে আমার জল দিয়ে যাও। তখন আমি কি করেছিলাম, একদম বিশ্বাস করবে না, একটা 27 বছরের ছেলে মাটিতে হামাগুড়ি দিয়ে জল খেতে গেছিলো সেই দিন। এই দিন আমি পরপর 2 দিন সারভাইভ করেছি এইভাবে আমি। এবং শুধু তাই নয়, রান্নাও তো করতে পারছি না। যারা তোমরা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি একাই থাকি ঘরে, আমি সব কিছু একাই করি। সেই জন্য আমি খাবার অর্ডার করেছিলাম, এবং যে ছেলেটা দিতে এসেছিলো তাকে বলেছিলাম ঘরে এসে আমার হাতে খাবার দিয়ে যেতে পারলে দাও, তা না হয় আমি কোনোভাবে খাবার নিতে পারবো না। এই দিনও আমি দেখেছি। সেই কারণে আমি তোমাদেরকে একটা সাজেশান দেব, তোমরা সবসময় বুঝে নাও যে কোন ক্যাপাসিটিতে তোমাদের রান করা উচিত, তোমাদের কোন পেসে রান করলে ভালো। আগে আমি 4-এর পেসে রান করতাম, কিন্তু কথা হচ্ছে ইনজুরির জন্য তোমাদের কথাটা বলছি না, কথাটা হচ্ছে তুমি দেখো যে কোন পেসে রান করলে তুমি কমফোর্টেবল, তুমি সব কিছু খেয়াল রেখে রান করতে পারবে। অনেক সময় দেখবে আমি যেটা কাজটা আগেও করতাম, আমি হাই 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 করে দৌড়াতাম, আমি খেয়াল রাখতাম না আশেপাশে কি হচ্ছে না হচ্ছে, রাস্তায় কি ছড়ানো আছে, পাশ দিয়ে কে গেল না গেল, কিচ্ছু খেয়াল করতাম না। কিন্তু তারপর থেকে আমি বুঝেছি যে রান মানে শুধু প্রফেশনালদের মতো দৌড়ে যাওয়া না। প্রফেশনালরা যেটা করে সেটা সম্পূর্ণ একটা আলাদা জিনিস, সেটার সাথে প্যাশনকে মিশিয়ে দিলে হবে না। আমরা তো প্যাশনেট রানার, সেই কারণে আমার মনে হয় রান করতে গিয়ে তোমার সব দিকে খেয়াল রাখা উচিত, এবং সেই খেয়াল রাখতে গিয়ে তোমার যেই পেস কমফোর্টেবল হয় তোমার জন্য, তুমি সেই পেসে রান করো। তো সেদিন আমি বুঝেছিলাম যে 4:30 4:40-এর পেস আমার জন্য কমফোর্টেবল না, কারণ আমি কিন্তু আর খেয়াল রাখতে পারছি না দেন। সেই কারণে আমি নিজের পেসকে বাড়িয়ে দিয়েছিলাম। আমি নিজের পেসকে বাড়িয়ে এখন আমি সেটাকে 5:30 বা 6 নিয়ে চলে গেছি, এবং এখন আমি দেখতে পাচ্ছি এই রান করাটা আমার কাছে অনেক কমফোর্টেবল। আমি আশেপাশের জিনিসকে খেয়াল রেখে সবার সাথে কথা বলে ধীরে ধীরে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে কিন্তু রান করতে পারছি। মেন কথা হচ্ছে আমি এখন রানকে এনজয় করতে পারছি। রানিংটা আমার কাছে এখন কোনো স্ট্রেসফুল জিনিস না। যেতে যেতে তোমাদের একটা কথাই বলে রাখি, এই ভিডিওতে আমি কখনোই প্যাশনের পেস রানারদের ডিমোটিভেট করছি না। আমি শুধু একটা কথাই বলতে চাইছি, তোমরা বুঝে নাও যে কোন পেস তোমাদের কাছে সুইটেবল ফর রানিং, এবং সেই পেসেই রান করো। আজকের ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আস্তে দৌড়াও কি জোরে দৌড়াও, কিন্তু রানিংটা ছেড়ো না। চলো বাই।